সো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু আমাদের এই টার্ন নামে প্লাগইনসটা সেটআপ দিয়েছিলাম। ওকে, তো এই ভিডিওতে আমরা সর্বপ্রথম এই ফাইল স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে যে ফাইলগুলো আছে এগুলো কখন কি কাজে লাগবে, কোন ফাইলটা কখন দরকার, সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলবো। ওকে, সো এখানে আমার যদি ফাইলগুলো দেখি, আমি যদি সর্বপ্রথম আমার এখানে প্লাগইনসে আসি, সো প্লাগইনসে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি প্লাগইনসটার নাম হচ্ছে লান। তারপরে এখানে ডিসক্রিপশনে কিছু ডেসক্রিপশন আছে, কিছু ভার্সন আছে এবং এটা অথর আছে বাই দ্য ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর। আমরা যদি এখানে দেখি আমাদের এই ব্লকটার মধ্যে আমার এই ব্লকটার কি নাম আছে, এই ব্লকটার নাম কিন্তু আছে সুইফট ব্লক। এখানে আমি আমার একটা ডেসক্রিপশন আছে কালেকশন অফ কাস্টম অফ গুডামরাক ব্লক, কিন্তু ভার্সন আছে বাই, এখানে আমার নামটা আছে, আমি এটা নিজে বানাইতেছি আর কি। সো আমরা চাই আমরা এইরকম কিছু একটা দিতে, ডেসক্রিপশন দিতে আমাদের লানটাকে পরিবর্তন করতে পারি, আমাদের অনেক সময় পরিবর্তন করা দরকার, তখন আমরা কীভাবে পরিবর্তন করবো। সো এই জন্য আমাকে কী করতে হবে, আমাদের যে এই যে ফাইলটা আছে, সো এখান থেকে আমাদের এখানে learn.php, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, এটা হচ্ছে আমাদের এখানে কি মেইন ফাইল। সো এখানে আসলে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডেসক্রিপশনটা আছে, সাপোজ আমি এই ডেসক্রিপশনটা একটা নাম দিতেছি যে লার্ন, আমি একটু জুম করে নেই, সরি, আমি সাপোজ এটার নাম দিতেছি কি লার্ন ব্লকস ফর ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ। ওকে, আমি কি দিলাম, একটা ডিসক্রিপশন দিলাম এখানে। তো এখানে ডিসক্রিপশনটা দেওয়ার পর এখানে কিন্তু এখন আছে এক্সাম্পল ব্লক, কিন্তু আমি এখানে ডিসক্রিপশনে কিন্তু একটা নাম দিয়েছি লার্ন ব্লক ফর ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ। ওকে, সো এটা দেওয়ার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি, এবার যদি আমরা দেখি তাহলে কিন্তু আমার এই ডিসক্রিপশনটা এখানে চলে আসে, আগেরটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তাহলে যদি আমরা এখান থেকে কী হয়, এখান থেকে আমরা কী করতে পারি, ডিসক্রিপশন দিতে পারি। তারপরে এখানে যে ভার্সন আছে, সাপোজ আমি ভার্সনটা চেঞ্জ করে দিয়েছি, আমি দিয়েছি 1.0.0। ওকে, আমরা যদি এখানে এসে দেখি তাহলে এখানে আছে কি 0.10, এটাকে আমরা রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলে কিন্তু 1.05 এটা কিন্তু চলে এসেছে। এরপর আমরা যদি দেখি বাই ওয়ার্ডপ্রেস, এটা একটা ওয়ার্ডপ্রেসের দেওয়া আছে, কিন্তু আমরা চাই আমাদের নামটা দিতে, যেহেতু আমরা এটা নিজে বানাইতেছি। তাহলে আমি সাপোজ এটার নাম দিতেছি, আমার নাম দিতেছি যে এমডি জোয়ার ইসলাম। ওকে, দেওয়ার পর এবার যদি আমি এখানে আসি, এসে যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো যে এই দেখেন আমার নামটা কিন্তু চলে এসেছে, মানে এটা এখন আমি বানাইছি এরকম আমাদের কিন্তু নাম চলে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে মেইন ফাইল আছে এখান থেকে আমরা অথর নেম দিতে পারি, আমরা ডেসক্রিপশন, এখানে যেমন প্লাগইনসটা এখন নাম আছে কি লার্ন, সাপোজ আমি লার্ন দিতেছি, আমি বলতেছি যে ক্রিয়েট ব্লক লার্ন। ওকে, এবার যদি দেওয়ার পর আমি যদি এটাকে রিফ্রেশ করলে দেখেন আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ক্রিয়েট ব্লক লার্ন। তাহলে আমরা কি করতে পারি, এই যে হেডার ফাইলটা আছে এখান থেকে আমরা কি করতে পারি, প্লাগইনসের বিভিন্ন রকমের বর্ণনা দিতে পারি। ওকে, তারপরে এখানে কিছু কিছু ফাইল আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। এবার যদি আমরা কি করি, এখান থেকে আমাদের পেজে আসি, পেজে আসার পর এখান থেকে যদি আমাদের যে ব্লকটা ছিল আমরা একটু সার্চ দিই, এখানে যদি আমি সার্চ দিই যে লার্ন, ওকে, দেখো আমাদের কিন্তু এখানে ব্লকটা চলে এসেছে। আমি যদি এখানে সার্চ করি, এখানে কিছু একটা লেখা আছে লার্ন হ্যালো ফ্রম দ্য এডিটর, এটা হচ্ছে এডিটর। আর এটা যদি আমরা দেখি, এটাকে রিফ্রেশ করি, আমরা যদি ফন্টেনটা দেখি, তাহলে এটাকে ফন্টেনটা যদি দেখি, তাহলে এটা লেখা আছে লার্ন হ্যালো ফ্রম দ্য, এটা হচ্ছে সেভ কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের এডিটর, আমরা এখানে যা কিছু লিখবো এবং আমরা এটা কীভাবে ফন্টেনটা দেখতে পারবো। সো এই যে এডিটরে আমাদের কোনো কিছু যদি লেখার দরকার হয় বা কোনো কিছু করার দরকার হয়, তখন আমরা কোন ফাইলে কাজ করি। সো এখানে আসলে আমরা যে এসআরসি ফাইলটা দেখতে পারবো। সো এসআরসি ফাইলের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের এখানে লার্নটা আছে। সো এখানে সর্বপ্রথম এখানে ব্লক.json ফাইলটা আছে। সো ব্লক.json ফাইলে কী করে, এটা একটা স্কেমা, এটা একটা ভার্সন, এটা হচ্ছে আমার টেক্সট ডোমেন কি বা কী কাজে লাগে এটা আমরা পরে দেখবো। সাপোজ আমার যদি আমি এখানে আসি, আমার এখানে ব্লকটার নাম কি আছে, লার্ন। সো আমার ব্লকটার লার্ন থাকতে পারে না, সো আমার একটা ব্লকের নাম দিয়েছে, সাপোজ আমি একটা বাটন বানাবো, সো আমার ব্লকটার নাম কি হওয়া দরকার, আমি যেটা বাটন বানাই, সো আমার ব্লকটার নামও কিন্তু বাটন হওয়া দরকার। সো আমি কি করব, আমি এটার নাম দিতেছি বাটন। ওকে,
এটা দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, এখান থেকে আমি ভার্সনটা চেঞ্জ করে দিতে পারি। এখানে কি ভার্সন, 1.0.1 বা সরি 1.00। ওকে, আমি একটা ভার্সন দিলাম, এখানে একটা টাইটেল দিলাম, টাইটেল তো আর লান থাকতে পারে, এখানে আমি টাইটেল দিতেছি যে কি, এটা হচ্ছে বাটন। ওকে, এটা হচ্ছে ফুল টাইটেল। এটা হচ্ছে আমাদের তোমার বুকটা রেজিস্টার করে তখন আমাদের লাগবে, এগুলো আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করবো আর কি। সো এটা হচ্ছে আমাদের টাইটেল। এবার হচ্ছে ক্যাটাগরিটা কি, এটা হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে যেমন আমি এটা একটু ডিলিট করে দেই। সো আমরা যদি দেখি, সো আমাদের এখানে অনেক রকমের ক্যাটাগরি আছে, যেমন এখানে টেক্সট, তারপর হচ্ছে মিডিয়া, তারপর এখানে আছে ডিজাইন, তারপর এখানে আছে উইজেট, তারপরে এখানে দেখেন থিম। তারপরে এরকম অনেকগুলো ক্যাটাগরির মধ্যে কী করতে পারে, আমরা আমাদের ব্লগটা তৈরি করতে পারি। আমরা বেসিকে আপাতত এই ক্যাটাগরিগুলোর মধ্যে রাখবো, আমরা যখন অ্যাডভান্স আমরা নিজে নিজে শিখেছো তখন আমরা আমাদের নিজের ক্যাটাগরি দেবো। ওকে, সো এখানে ক্যাটাগরি সাপোর্টস, এখানে আপাতত আছে হচ্ছে উইজেট। সো আমরা এটা কী করবো, আমরা যদি একটু উইজেটে দেখার চেষ্টা করি, সো উইজেটে দেখেন আমাদের কিন্তু এই যে উইজেট ক্যাটাগরির মধ্যে কিন্তু আমার ব্লগটা এখানে আছে, কিন্তু আমি চাই যেটা উইজেটের একটা টেক্সটের মধ্যে রাখতে। সো এখানে কি করব, আমি আমার এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবো। কী দেবো, চেঞ্জ করে দিয়েছি যে আর এটা কই থাকবে, টেক্সটের মধ্যে থাকবে। এগুলো কিছু দেওয়ার পর আমরা এখান থেকে চাই ডিসক্রিপশন বা টেক্সট দেবেন, এখানে অনেক কিছু, এগুলো আমরা আস্তে আস্তে বলবো। এসব কিছু হওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে বিল্ড করে নেব, npm রান বিল্ড। ওকে, আমরা এটাকে কি করে নেব, ফাইলটাকে আমরা বিল্ড করে নেব। নেওয়ার পর এটাকে আমরা স্টার্ট দেবো, npmটাকে স্টার্ট দেবো। ওকে, সো দেওয়ার পর এবার যদি আমি আসি, আসার পর এই পেজটাকে যদি রিফ্রেশ করি, আমাদের কিন্তু আগে ছিল কোথায়, সরি এটা একটা এরর আছে। ওকে, সো আগে আমার এটা কোথায় ছিল, আগে কিন্তু আমার ছিল এটা উইজেট, আগে ছিল এটা উইজেটে, এখানে কিন্তু ছিল এটা কিন্তু ক্যাটাগরি কোথায় গেছে, টেক্সে। এখন কিন্তু আমার এটা টেক্সের মধ্যে দেখাইতেছে, এই দেখেন হ্যালো ল্যাম ফ্রম দ্য এডিটর, কিন্তু আমার টেক্সটের মধ্যে চলে আসছে এবং নামটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা হচ্ছে বাটন। এই যে বাটন, এখানে আমরা দেখতে পারবো কি, এখানে দেখেন বাটন, এখানে কিছু আছে, এখানে কিন্তু একটা আছে ডিসক্রিপশন আছে, আমরা চাইলে কিন্তু এখানে ডিসক্রিপশনটাও চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা চাইলে ডিসক্রিপশনে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এখানে বলতেছি, এটা আমি ডিলিট করে এখান থেকে বলতেছি যে ইট ইজ বাটন। ওকে, আমি অর্ডার দিচ্ছি ইট ইজ বাটন। এবার যদি আমি এখানে কিন্তু এক্সাম্পল ব্লক এরকম কিছু লেখা আছে, এটাকে আমি যদি রিফ্রেশ করি, এবার যদি আমি দেখি, এই দেখেন ইট ইজ বাটন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এগুলো বিভিন্ন রকম আইকনও চেঞ্জ করে এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্লগ শুনে দেখলাম যে আমরা কি একটা ব্লগ সম্পর্কে ধারণা দিতে পারি। এই যে edit.js ফাইল আছে, আমরা যে এই যে এডিটরটা দেখবো, এই edit.js এর মধ্যে আমরা যে ফাইলগুলো লিখবো সবগুলোই আমাদের এই edit.js এ দেখা যাবে। যেমন এখান থেকে এখানে আপাতত লেখা আছে কি লার্ন হ্যালো ফর্ম দিয়ে কিন্তু আছে। সাপোজ আমি আমার বোঝার জন্য এটাকে একটু ডিলিট করে দিলাম, দিয়ে বললাম যে হ্যালো আই অ্যাম বাটন ব্লক, এরকম কিছু একটা দিলাম। এবার কিন্তু যদি আমি এটাকে আসি, যেমন এখানে আমাদের লেখা কি আছে লার্ন হ্যালো ফ্রম দ্য এডিটর, এটাকে যদি আমি এবার রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন এডিটর যে চেঞ্জ হয়ে গেল, হ্যালো আই অ্যাম বাটন ব্লক। ঠিক আছে, তাহলে আমরা edit.js ফাইলের মধ্যে সব কিছু লিখবো, সেটাকে আমাদের এডিটরে দেখা যাবে। তারপরে এখানে আছে কিছু সিএসএস লেখার জন্য, এছাড়া এখানে index.js ফাইল আছে, এই edit.js সবগুলো ফাইল হচ্ছে এই ফাইলের মধ্যে লোড আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করবো। ওকে, তারপর আমাদের এখানে save.js ফাইল আছে। save.js ফাইলটা হচ্ছে কি, এই যে আমরা এই ফাইলটা দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাকে দেখা যাচ্ছে, এই যে এই ফাইলটা, এটাকে এই edit.js এর মধ্যে আমরা ঝাল লিখবো এবং আমাদের সেগুলো কি করবো কন্টেন্টে দেখতে পারবো, সেজন্য আমাদের কি রয়েছে save.js ফাইল রয়েছে। এছাড়া এখানে style.css, আমাদের এখানে style.css যদি দরকার তখন আমরা সবগুলো style.css এখানে লিখবো। এখানে view.js এর মধ্যে আমাদের বিভিন্ন রকম জাভাস্ক্রিপ্ট বা অনেক কিছু যখন দরকার হবে তখন আমরা এখানে অনেক জাভাস্ক্রিপ্ট বা কোনো কিছু লিখবো। তারপর এখানে কিছু কনফিগ ফাইল আছে, এগুলো আমরা পরে জানবো, এবং গিট ইগনোর কিছু ফাইল, প্যাকেজেশন এবং রেডমিটার টেস্ট ফাইল আছে। এগুলো যখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডে যে কোনো কিছু দিতে চাই বা ওয়ার্ডপ্রেস আজ যখন দেবো তখন কীভাবে লিখতে হয় সেগুলো জানো। তারপরে এখানে নোড মডিউলস আসলে বোঝার কিছু নাই। তারপরে এখানে সবগুলো ফাইলের একটা বিল ফাইল আছে। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি একটা ধারণা কোন ফাইলগুলো কী লাগে। যদি কোনো ফাইল বা কোনো ফোল্ডার সম্পর্কে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন, অথবা আপনি এআই এর সাহায্য নিয়েও এই বিষয়গুলো কী করতে পারেন ডিটেলসে এক্সপ্লেন করে শিখতে পারেন নিজে নিজে। ওকে, পরের ভিডিওতে আমরা আরও একটু অন্য কিছু জানার চেষ্টা করবো। এই ভিডিও এই পর্যন্তই।